আসসালামু আলাইকুম। বাংলাদেশের ক্রিকেটে আজকে একটা কালো অধ্যায়ের দিন। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ বিসিসিআই এবং ভারতীয় সরকার, স্থানীয় সরকার তারা বাদ দিতে বলেছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। আইপিএল থেকে বাদ দিতে বলেছে এবং বিসিসিআই তারা কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে। তার মানে কি, নির্দেশনা দেওয়া মানে কি হচ্ছে, একটা দল থেকে যদি বলা হয়, বিসিবি থেকে যদি বলা হতো যে অমুক ক্রিকেটারকে বাদ দিতে হবে কোনো ফ্রাঞ্চাইজিকে, তাহলে অবশ্যই সেটা ওই দলটা করবে, স্বাভাবিক। তা ধরে নিচ্ছি যে মুস্তাফিজুর রহমানের এবারের আইপিএল এর অধ্যায় শেষ হচ্ছে। রাজনৈতিক কারণ এবং পাকিস্তানের সাথে যেরকম সম্পর্কটা রয়েছিল সেই রকম সম্পর্ক কিন্তু এবার মুস্তাফিজের সাথেও হতে যাচ্ছে, সেটা কিন্তু হয়ে যাচ্ছে বাংলাদেশের সাথেও। তাহলে আমরা আপকামিং যে ওয়ার্ল্ড কাপ রয়েছে, 4টা ম্যাচ রয়েছে ইন্ডিয়াতে, সেই ম্যাচগুলো আমরা কেন খেলবো? সেখানে আমরা কেন ম্যাচগুলো খেলবো ভারতে গিয়ে? এবং 15-20টা এবং সাংবাদিকরা থাকবে, অনেকজন মানুষ থাকবে বাংলাদেশ থেকে ওখানে যাবে, তাদের নিরাপত্তা কি? আপনারা যদি একজনের নিরাপত্তা দিতে পারবেন না, তাহলে এতগুলো মানুষের নিরাপত্তা আপনারা কিভাবে দিবেন? এর আগে যখন মুস্তাফিজুর রহমানকে নিলামে ডাকা হয়, মিনি অকশনে তাকে নাম তোলা হয়, তখন চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যকার অসাধারণ একটা যুদ্ধ চলে তাকে নেওয়ার জন্য। তাকে নিলেন আপনারা 9,20,00,000 রুপিতে, বাংলাদেশ টাকায় 12,45,00,000 টাকায় তাকে নিলেন। নেওয়ার পরে একজন মুস্তাফিজকে আপনারা নিরাপত্তা দিতে পারবেন না, একজন মুস্তাফিজকে আপনারা খেলাতে পারবেন না, বাংলাদেশের কোনো প্রতিনিধিকে, বাংলাদেশের কোনো খেলোয়াড়কে আইপিএল খেলার সুযোগ করে আপনারা দিতে পারবেন না। তাহলে আমরাও আপনাদের খেলা বয়কট করলাম, এরকম একটা মিডিয়াতে চলে আসছে অলরেডি, সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্যই বাংলাদেশের উচিত এই আইপিএল বয়কট করা। বাংলাদেশের উচিত আইপিএলের কোনো ম্যাচ যাতে কোনো টিভি চ্যানেল, কোনো মিডিয়া প্রচার না করে, সেটা কিন্তু এনশিওর করা। এবং বিসিবি এটা করার জন্য বাধ্য থাকতে হবে, কারণ বাংলাদেশের এই যে বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল, তারও উচিত এখন ভারতের সাথে, যিনি বিসিসিআইয়ের যে নির্বাচক রয়েছেন, বিসিসিআইয়ের যে প্রেসিডেন্ট রয়েছেন নাকভি, তার সাথে কথা বলা উচিত যে আমরা যদি একজন মুস্তাফিজকে আপনারা যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আমরা কিভাবে আপনাদের দেশে ওয়ার্ল্ড কাপ খেলবো, এই বিষয়টা বলতে হবে। মুস্তাফিজুর রহমানকে এই আসরে বাংলাদেশের শুধু এই মুহূর্তে যারা টপ ফাস্ট বোলারের তালিকা রয়েছেন, তার দিকে মুস্তাফিজুর রহমান অবশ্যই থাকবেন, তার দামটা পাওয়া প্রাপ্য। এবং বাংলাদেশের এই যে পোস্টার বয় মুস্তাফিজুর রহমান, তাকে যে বাদ দেওয়ার জন্য যে ইন্ডিয়ার মিডিয়া, ইন্ডিয়ার মানুষ খেলতে না যায়, তাহলে আপনাদের কি অবস্থা হবে? যাই হোক, এরকম একটা নিউজ বাংলাদেশের পোর্টালে এখন মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে দিয়েছে বিসিসিআই। এটা একটা বড় একটা নিউজ, বড় একটা সংবাদ। আপনার কাছে কোনটা মনে হয় যে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া ভারতের ক্রিকেট বোর্ডের উচিত হয়েছে নাকি উচিত হয় নাই? কমেন্ট বক্সে আপনার মতামত তুলে ধরবেন এবং আপনি আইপিএল দেখার জন্য প্রস্তুত কিনা সেটাও কমেন্টসে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।